হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আর কী রেসিপি চলো দেখি। তো দেখতেই পাচ্ছ আমি সসপ্যানে একটা কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি একটু। তো ভেজানো ছিল অনেকক্ষণ 7-8 ঘন্টার মতন। তারপর আমি প্রেশারে দিয়ে দিচ্ছি কাবলি ছোলাটা। তো দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা একটু সামান্য দিয়েছি। তারপর 3টে সিটি মেরে আমি বন্ধ করে রাখবো। দেখো আমি ইন্ডাকশনটাও চালিয়ে দিয়েছি, 500তে করে দিয়েছি। তো 4টে সিটি মারা অবধি অপেক্ষা করবো। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি সুন্দর। আর তারপর আলু কেটে নিয়েছি, তারপর চানার যে জলটা ওটাও ছিল। আর এখানে আমি কিছু মাটন ফ্যাট নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। তো হ্যাঁ, চর্বি দিয়ে আমি চানা মশলাটা করবো, মানে মাটন ফ্যাট দিয়েই আমি চানা মশলাটা করবো। কড়ার মধ্যে আমি তেল দিয়েছি আর একটু হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। মিক্সিতে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে টমেটো দিয়ে বেটে নিয়েছি। আর একটু টমেটো রেখেছি আর পেঁয়াজও একটু আছে। আর দেখো আলুটা আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি, 50%-এর মতন ভেজেই সিদ্ধ করে নিয়েছি। তো তুলে রাখছি। আর ওই তেলের মধ্যে আমি কিন্তু বেশি তেল দেবো না, যেহেতু ফ্যাট দিয়ে আমি চানা মশলা করবো। তো তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর নাড়ছি, দেখতেই পাচ্ছ। তারপরে যে টমেটোটা কাটা ছিল ওটা দিয়ে দিয়েছি। তারপর একটু নুন দিয়ে দেবো, নুনটা খুব বুঝে দিতে হবে, কেন চানাতে একটু নুন আছে। তো আমি একবারের মতনই নুনটা দিয়ে দিলাম, আর নুন দেবো না। তো দেখো এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যেটা আমি মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু কষিয়ে নেবো। তারপর মিক্সির মশলা ধোয়া যে জলটা আছে ওটাও দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে কষে নেবো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, মশলার মধ্যে এইটাই পড়বে। আর গোটা জিরে তো আমি মিক্সির মধ্যে বেটেই দিয়েছি মশলার সঙ্গে। তো ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। তো দেখো কষিয়ে নিচ্ছি। তো তারপর আমি মাটন ফ্যাটটা দিয়ে দিলাম। মাটন ফ্যাটটা দেওয়ার পর আরেকটু কষাবো। দেখো মাটন ফ্যাটটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নিচ্ছি ভালো করে, কেন মাটন ফ্যাটটা ভালো করে না কষালে একটু গন্ধ গন্ধ করবে। আর তারপরে আমি একটু আলু দিয়ে দিলাম তার সঙ্গে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো দেখো ভালো করে কিন্তু মশলাটা কষানোর মানে ফলেই চানা মশলাটা টেস্ট হবে। তো মশলাটা সুন্দর করে এই চর্বির সঙ্গে ভালো করে কষাতে হবে, মানে ফ্যাটের সঙ্গে কষাতে হবে। তারপর আমি চানাটা দিয়ে দিলাম, দেওয়ার পর আরেকটু ভালো করে কষিয়ে নেবো। প্রায় আধ ঘন্টা মতন আমি কষিয়েছিলাম, কেন যতক্ষণ না ওই চর্বি দিয়ে তেলটা ছাড়বে আর যতক্ষণ না ভালো করে কষানো হবে, তো ততক্ষণ আমি কষিয়েই যাব। তারপর দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম, মানে চানার যে সিদ্ধ করার জলটা ওটাই দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো জল দিইনি। তো দাদাভাই বলছিল একটুখানি ফুটে উঠলে আমাকে একটু চর্বিটা দেবে, তো দিয়েছিলাম, খাচ্ছিল, ওর বাবা আর মেয়ে খাচ্ছিল। আর দেখো সুন্দরভাবে ফুটছে, কি সুন্দর লাগছে দেখতে, তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তারপরে গরম মশলা বাটা দিয়ে, আমি কিন্তু এক্সট্রা কোনো মশলার ব্যবহার করিনি, এরম করেই সিম্পল করে বানালেই এটা কিন্তু টেস্ট অসাধারণ হয়। তোমরা কিন্তু ঘরে প্লিজ বানিয়ে। আর দেখো আমি তারপর পরোটাটা বানিয়ে নিচ্ছি, কেন চানার সঙ্গে লুচি বা পরোটাটাই ভালো লাগে।
তো দাদাভাই বললো পরোটাই বানাও। তো দেখো পরোটাটা বানিয়ে নিচ্ছি। তো চলো খেতে দিয়ে দিই। তো রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো টাটা বাই বাই। দেখো অসাধারণ হয়েছে কিন্তু। আর দেখো আমি সার্ভও করে দিয়েছি দাদা ভাইয়ের জন্য 1 প্লেট চারবি চানা। তো চলো টাটা।